হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আজকে যে দিনটা ব্লগ শেয়ার করছি, দিনটা ছিল রবিবার, আর এখন সময় 11টা। সো গুড মর্নিং সবাইকে। আমি কালই ব্যাঙ্গালোর থেকে কলকাতায় এসেছি, যেটা আমি এর আগের ব্লগে শেয়ার করেছিলাম। আজকের সকালটা শুরু হয়েছে একটু ব্যস্ততা দিয়ে, ব্যাগ আনপ্যাকিং আর কিছু কাজ সেরেও নিলাম। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। টাইম খুবই শর্ট, কারণ রিন্টু কালই ব্যাঙ্গালোর ফিরে যাবে। ও ব্যাঙ্গালোরে ফিরে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, আমার ডেলিভারির জন্য কোন হসপিটাল সিলেক্ট করা হবে সেটা ঠিক করা। তাই আজ সকালের ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে পড়েছি। প্রথমেই গেলাম বারাসাত মেগা সিটি নার্সিংহোম, তারপরে গেলাম চার্নক হসপিটালে। এই হসপিটালটা তেঘরিয়ায়, ব্যবস্থা ভালো সব দিক থেকে মনে হলো। আমরা কিছু হসপিটালে ঘুরে দেখব, জায়গাটা যেন আমার এবং আমার বেবির জন্য সেফ হয়, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। ডেলিভারি প্ল্যান ঠিক করা আমাদের জীবনে একটি বড় সিদ্ধান্ত, তাই ভালোভাবে সব কিছু দেখে শুনেই সিদ্ধান্ত নিতে চাই। খিদেও পেয়ে গেছে ততক্ষণে, এবার আমরা যাচ্ছি সবাই মিলে লাঞ্চ করতে। আজ ঠিক হলো আমরা যাব আরসালানে। গাড়ি ঘুরিয়ে চললাম আরসালানের উদ্দেশ্যে। চিনার পার্কের এই আরসালানে আমি আগেও অনেকবার এসেছি, তবে বিয়ের পর এই প্রথমবার যাচ্ছি। আজ আমরা এসেছি আমার শাশুড়ি মা, আমি, আমার হাজব্যান্ড আর আমাদের সাথে ড্রাইভার দাদাও আছে। আরসালানে ঢুকে মেনু কার্ড হাতে নিয়ে এক মুহূর্তের জন্য ভাবতে হয়নি, একদমই নিশ্চিত ছিলাম যে মাটনের বিরিয়ানিটাই অর্ডার করব। অর্ডার করবার আধা ঘন্টা পর আমাদের বিরিয়ানিটা নিয়ে এলো। বিরিয়ানির প্লেট আসতেই সেই পরিচিত গন্ধে মনটা ভরে গেল। বহুদিন পর এই স্বাদ গন্ধ নিতে পেরে মনে হচ্ছিল যেন পুরনো কোনো প্রিয় জিনিস আবার সামনে খুঁজে পেয়েছি। প্লেট আসা মাত্রই সবাই খাওয়া শুরু করে দিলাম, কিন্তু বিরিয়ানির পরিমাণ এতটাই বেশি আছে যে আমি অর্ধেকটাও শেষ করতে পারলাম না। আমার হাজব্যান্ড অবশ্য সেটা সহজেই শেষ করে দিল, তার প্রিয় খাওয়ার বলে কথা। লাঞ্চ শেষ করে আমরা রওনা দিলাম রাজারহাটে যাওয়ার উদ্দেশ্যে, আমাদের নতুন ফ্ল্যাটটা দেখতে। ফ্ল্যাটটার চারিপাশে খোলা জায়গা আর আলো বাতাসে ভরপুর পরিবেশ। আমরা পুরো ফ্ল্যাটটা ঘুরে দেখলাম। প্রতিটা ঘরে যাওয়ার সময় ভাবছিলাম এখানে কিভাবে ইন্টেরিয়ারের কাজ করা হবে, কোন ঘরটা আমাদের জন্য কিভাবে সাজানো হবে। ইন্টেরিয়ারের কাজ শুরু হতে আর খুব বেশি দেরি নেই, সেটারই প্ল্যানিং চলছে। ফ্ল্যাট দেখা শেষ করে বেরিয়ে পড়লাম। বাইরে আজ বৃষ্টিও হচ্ছে অনেক। আজকের দিনটার পর আমরা দুজন যেদিন একসাথে ঘুরতে বেরোবো, 2 থেকে 3 হয়ে যাব, কারণ কালই রিন্টু ব্যাঙ্গালোরে ফিরে যাবে আর আসবে ডেলিভারির সময়। দীর্ঘ 1 বছর পর কলকাতায় ফিরে আসা সত্যি এক অসাধারণ অনুভূতি। শহরের প্রতিটা কোণে যেন লুকিয়ে আছে আমার হাজারো স্মৃতি। এই বছরের বাড়ি আসাটা আরও বেশি স্পেশাল, কারণ আমি এখন 32 সপ্তাহের প্রেগনেন্ট। আমার জীবনের এই বিশেষ মুহূর্তগুলো কলকাতায় এসে সবার সাথে ভাগ করতে পেরে আমি খুবই খুশি। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরবর্তী নতুন আরেকটা ব্লগে দেখা হবে।